কাঁচকলার কোপ্তা তো আমরা সব সময়ই খাই। একদিন করে দেখুন না এই কোপ্তাটা, দেখবেন কত সুন্দর খেতে লাগে। বাড়ির কেউ বুঝতেই পারবে না যে এটা কিসের কোপ্তা। একটু ডাল বেটে নিন, আর তাতে তাতে লবণ, চিনি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মিশিয়ে নিন। তারপর তারপর একটু বাঁধাকপি সেদ্ধ করে নিন, নিয়ে জল ঝরিয়ে ডালের সাথে মাখিয়ে নিন। অবশ্যই বাঁধাকপিটা একটু চেপে চেপে জল ঝরিয়ে নেবেন, কিন্তু নাহলে বাটা ডালটা আরও পাতলা হয়ে যাবে, আর আপনি কোপ্তাও করতে পারবেন না। তারপর এমন সুন্দর করে কোপ্তার শেপ দিয়ে দিন, দিয়ে কড়াইতে তেল দিন, দিয়ে ছাঁকা তেলে ভেজে নিন। দেখবেন কত সুন্দর হয় দেখতে কোপ্তাগুলো, আর ভেতরটাও সুন্দর সেদ্ধ হয়ে যায় ছাঁকা তেলে ভাজলে। সেটা তো আপনারা জানেনই। এই যে ছাঁকা তেলে ভেজে নিয়েছি আমিও, ভেজে নিয়ে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। সমস্ত কোপ্তাগুলো ভেজে নেওয়ার পরে আমি এগুলোকে তরকারি করব। এটা শুধুও খাওয়া যেতে পারে, ভেতরটাও কত সুন্দর সেদ্ধ হয়ে যায় দেখুন। আপনি বুঝতেই পারবেন না যে এটা বাঁধাকপির কোপ্তা। তারপরে কিছুটা আলু ভেজে নিন, ভেজে সেটাকে সরিয়ে রাখুন। আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেলে কড়াইতে একটু জিরে ফোড়ন আর একটু আদা লঙ্কা বাটা দিন। এটা নিরামিষ করলেও অবশ্যই ভালো লাগে খেতে। তারপর একে একে যে মশলাগুলো দেওয়ার সেগুলোই দিয়ে দিন, লবণ, হলুদ, চিনি দিয়ে মশলাটা কষিয়ে নিন। কষিয়ে নেওয়ার পরে একটু জল দিন, যেটা সচরাচর সবাই করে। তারপরে যদি আপনার কাছে একটু সস থাকে, না হলে কাঁচা টমেটো যদি থাকে, কাঁচা টমেটো মানে পাকা টমেটো, সেটাই যদি থাকে সেটাও দিয়ে দিন। দেওয়ার পরে একটু হিং দিন। নিরামিষ তরকারিতে একটু হিং দিলে অবশ্যই ভালো লাগে, সেটা আপনারা অবশ্যই জানেন। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিন, তারপর ভেজে রাখা কোপ্তাগুলোও দিয়ে দিন। সবশেষে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিয়ে আর একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে পরিবেশন করলেই বুঝতেই পারবে না বাড়ির কেউ এটা কাঁচকলার কোপ্তা না এটা বাঁধাকপির কোপ্তা। বাড়ির কেউ তো ধরতেই পারেনি। কত সুন্দর হয়েছে দেখুন কোপ্তাগুলো।